ইরান ইসরায়েল ইস্যুতে দুই ভাগে বিভক্ত বিশ্ব, তেহরানের পাশে দাঁড়ালো রাশিয়া চীন। বিপরীত অবস্থানে যুক্তরাষ্ট্র ছাড়াও মধ্যপ্রাচ্যের 6 দেশ। তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, শান্তির বার্তা দিলেন এরদোয়ান। সৌদির রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে বিস্ফোরণ, এলাকা জুড়ে আতঙ্ক। বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা, ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক। হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা ইরানের। নির্দেশনা না মানলে তাৎক্ষণিক হামলার হুঁশিয়ারি। প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, বলছেন বিশ্লেষকরা। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে নাগরিকদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বার্তা, মার্কিনীদের শিগগিরই মধ্যপ্রাচ্যের 14 দেশ ছাড়ার নির্দেশ। বড় সংঘাতের শঙ্কা। সৌদির আরামকোয় হামলা নিয়ে মিলল নতুন তথ্য। ইসরায়েলের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ অপারেশনের অভিযোগ। দ্বন্দ্ব বাড়াতেই হামলা চালায় তেল আবিব, দাবি ইরানের। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক সংঘাত চতুর্থ দিনে গড়ানোর পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। টানা পাল্টাপাল্টি হামলা, উচ্চ পর্যায়ের নেতাদের মৃত্যুর দাবি এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে বিশ্বের প্রভাবশালী দেশগুলো নিজ নিজ অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। কেউ সরাসরি নিন্দা জানিয়েছে, কেউ সতর্ক থেকে সমর্থন দিয়েছে। এতে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে। এর মধ্যে হতাহতের তথ্য প্রকাশ করছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশগুলোর সমর্থনে দুভাগে বিভক্ত হয়ে গেছে বিশ্বের শক্তিধর দেশগুলো। এই সংঘাত নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, তিনি নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পারবেন। এছাড়া সরাসরি হামলার পক্ষে অবস্থান না নিলেও ইরানের পাল্টা হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। বার্লিনের সম্ভাব্য সামরিক সহযোগিতা, যেমন বিমান হামলায় অংশগ্রহণ কিংবা আকাশপথে সহায়তা নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে বলেও জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। আর খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় প্রকাশ্যে সন্তোষ জানিয়েছে ফ্রান্স। দেশটির সরকারের মুখপাত্র বলেন, খামেনি ছিলেন একজন দমনমূলক একনায়ক এবং তার মৃত্যুকে তারা ইতিবাচক হিসেবেই দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছে চীন। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে তারা সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। রাশিয়াও একই সুরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। মস্কো সতর্ক করে বলেছে, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইরানের সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করেছেন, এই সংঘাত থামানো না গেলে তা বিশ্বশান্তির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুর্ক বলেছেন, যে কোনো সশস্ত্র সংঘাতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি মূল্য দেয়, তাই আন্তর্জাতিক আইন মেনে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে উঠল সৌদির রাজধানী রিয়াদ। শহরের আকাশে এখন কেবলই কালো ধোঁয়ার কুণ্ডুলি। সাধারণ কোনো এলাকা নয়, বরং যেখানে বিদেশি কূটনীতিকদের কঠোর নিরাপত্তা বেষ্টিত আবাস, সেই ডিপ্লোম্যাটিক কোয়ার্টারই ঘটেছে এমন ভয়াবহ ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী এর পরপর দুটি প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে বহু দূর থেকেও ধোঁয়ার হাতটি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এক বাসিন্দা জানান, হঠাৎ হওয়া এই শব্দে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করে, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির সূত্রপাত হয়েছে গত শনিবার। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। হামলার পাল্টা জবাবে সৌদি আরবে অবস্থিত মার্কিন অবকাঠামো ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করেছে ইরান। এই ধারাবাহিকতায় রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা ঘটল। বর্তমানে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান।
দেশটির বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা এক ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে। এতে দাবি করা হয়েছে আইআরজিসির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিং বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, পাশাপাশি জ্বালানি ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। গত শনিবার যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথভাবে হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যমগুলো। এরপর থেকে তেহরান পাল্টা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। তেহরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যেন আগুন জ্বলছে। ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এমন উত্তপ্ত পরিবেশেই ইরানের পক্ষ থেকে এলো এবার নতুন ও কঠোর বার্তা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এই তথ্য প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। স্থানীয় সময় সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে আইআরজিসির প্রধান কমান্ডার জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন, মার্কিন ইসরায়েলি হামলার জবাবে এই কৌশলগত জলপথ দিয়ে আর কোনো ধরনের যাতায়াত করতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে তাৎক্ষণিক হামলা চালানো হবে। একই সঙ্গে তেলের পাইপলাইনগুলোতেও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করেন তিনি। জাব্বারি স্পষ্ট করে জানান, ইরান এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবে না। বিশ্লেষকদের মতে এই ঘোষণা বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘনঘটা আর ক্রমবর্ধমান অস্থিরতায় সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার জেরে ওই অঞ্চলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই জরুরি সতর্কবার্তা জারি করেছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ঝুঁকির মুখে থাকা 14টি দেশের তালিকায় রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। মার্কিন নাগরিকদের জন্য এই অঞ্চলগুলো বর্তমানে চরম অনিরাপদ হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাওরা নামদার এক এক্স বার্তায় জানিয়েছেন, বিশেষ করে ইরান, ইরাক, জর্ডান, লেবানন এবং ইসরায়েলে থাকা মার্কিনীদের দেরি না করে নিরাপদ গন্তব্যে চলে যাওয়া উচিত। জীবন বাঁচাতে যেভাবে সম্ভব দ্রুত এসব দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত সম্ভাব্য বড় ধরনের কোনো সংঘাতের মুখে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু গোলা বারুদের গন্ধ। যুদ্ধের ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনজীবনে। চলমান যুদ্ধের মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বাড়ছে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। এই প্রেক্ষাপটে আরব দেশগুলোর উদ্দেশ্যে আশ্বাস দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধ চললেও ইরানের লক্ষ্য আঞ্চলিক কোনো প্রতিবেশী দেশ নয়, বরং চলমান সংঘাতের মধ্যেই ইরান কেবল যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেই লক্ষ্যবস্তু করছে। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো হামলা চালাচ্ছে না। তার দাবি, মার্কিন সামরিক ঘাঁটিগুলোই ইরানের হামলার মূল লক্ষ্য এবং মার্কিন সেনারা অবস্থান বদল করলেও হামলা থেকে রেহাই পাবে না। যুদ্ধ চলাকালীন এই পরিস্থিতিতে আরাকচি আরও অভিযোগ করেন, কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে মিলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কূটনীতির পথকে দুর্বল করেছে। সতর্ক করে তিনি বলেন, এভাবে সংঘাত অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্য আরও বড় অস্থিরতার দিকে এগিয়ে যেতে পারে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত গভীর থেকে গভীরতর হচ্ছে। এরই মধ্যে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে এর ফলে আরও ঘনীভূত হবে যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধের ময়দানে সমরাস্ত্রের মধ্যে ভয়াবহ নাম কামিকাজি ড্রোন। শত্রুকে মোকাবিলায় এটি বেশ আগে থেকেই ব্যবহার করে আসছে ইরান। গত বছরের জুনে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে গিয়ে 12 দিনের যুদ্ধে এই ড্রোন ব্যবহার করেছিল তেহরান। এছাড়াও বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানি শহীদ 136 ড্রোন বা কামিকাজি ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে।
কামিকাজি ড্রোন হলো এমন এক ধরনের বিশেষ ড্রোন বা চালকবিহীন বিমান যা লক্ষ্যবস্তুতে সরাসরি আছড়ে পড়ে নিজেকে ধ্বংস করার মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। একে সামরিক পরিভাষায় লোইটারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন বলা হয়। সাধারণ ড্রোন হামলা চালিয়ে ফিরে এলেও কামিকাজি ড্রোন শুধু একমুখী অভিযানের জন্য তৈরি। এটি নিজেই একটি শক্তিশালী বোমা বা মিসাইল হিসেবে কাজ করে, হামলা করে নিজে ধ্বংস হয়ে যায়, ফলে আর ফিরে আসে না ড্রোনটি। এই ড্রোনের লোইটারিং বা অপেক্ষা করার বিশেষ ক্ষমতা আছে। লোইটারিং বলতে বোঝায় আকাশে দীর্ঘ সময় ধরে অবস্থানের সক্ষমতা। উপযুক্ত লক্ষ্যবস্তু খুঁজে না পাওয়া পর্যন্ত এই বিশেষ ড্রোন আকাশপথে অপেক্ষা করতে পারে। নির্ভুল লক্ষ্য ভেদেও এটি বিশেষ দক্ষ। জিপিএস সেন্সর বা রিমোট কন্ট্রোলের সাহায্যে এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে সেটিতে আঘাত আনে। কামিকাজি ড্রোন প্রথাগত মিসাইলের তুলনায় সস্তা, এমনকি ছোট আকারের হওয়ায় রাডারে ধরা পড়াও কঠিন। ইরানে হামলা করার জন্য মার্কিন বাহিনী কামিকাজি ড্রোন বহর প্রস্তুত করেছে। এই খবর সামনে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অত্যন্ত চতুর এই সমরাস্ত্রের নাম। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।